প্রকৃতি, ঝর্ণা, স্বচ্ছ লেকের মৃদু বাতাস, সুস্বাদু খাবার, কিছু বন্যপ্রাণীর সান্নিধ্য এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে কিছু সময়ের জন্য স্বস্তি প্রশান্তি যোগাবে। তাহলে চলুন বন্ধুরা, হারিয়ে যায় প্রকৃতির মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, স্বাগত আমার আরও একটি নতুন ব্লগে। বন্ধুরা, চট্টগ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণাংশে বাটিয়ারি ইউনিয়ন অবস্থিত। আজকে নিয়ে যাবো আপনাদেরকে বাটিয়ারি হিল ভিউ পার্কে। বন্ধুরা, আপনারা বিএম গেট থেকে এই চাঁদের গাড়িতে চাইলে আপনারা আসতে পারেন, আর না হয় সিএনজি অথবা বাইক যোগেও আসতে পারেন। বন্ধুরা, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। দুই পাশে পাহাড়ের সমারোহ, পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। বন্ধুরা, তাহলে চলুন আজকে আমরা সবাই প্রকৃতির মাঝে হারিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকের ব্লগটি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর দুই পাশের সৌন্দর্য আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন। বন্ধুরা, হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের ব্লগটি হিল ভিউ পার্ক নিয়ে করা। তো দেখতে থাকুন, এনজয় করুন। বন্ধুরা, আমরা এখন আছি বাটিয়ারি গার্লস ক্লাবের সামনে। আমরা চেয়েছিলাম এখানে প্রবেশ করার জন্য। আজকে আমাদের সূর্য সন্তানরা, আমাদের বাংলাদেশ আর্মির কিছু প্রশিক্ষণ চলছে, তাই আমরা ঢুকতে পারিনি। ওনারা নিষেধ করছে যে আজকে এখানে প্রবেশ করা যাবে না। তো বন্ধুরা, আমরা কিছু সময়ের জন্য এখানে বিশ্রাম নিলাম। কিছু সময়ের জন্য ক্যামেরা বন্দি করলাম আমার ছোট ভাই ইমনকে, আহ, আর আমাদের ছোট ভাই মজিদ। আমাদের আজকে এইবারের সফর সঙ্গে ছিল তানভীর, মজিদ, ইমন। তো বন্ধুরা, আমরা চারজন মিলে এই সফরটি করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, আপনাকে কি বলবো, বুঝাতে পারবো না। এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে মন চাইবে হারিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে প্রকৃতির দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু রেস্টুরেন্ট নাই। আমাদের যেহেতু সেনাবাহিনীদের তত্ত্বাবধানে এই রেস্টুরেন্টগুলা, কি দেখতে পাচ্ছি এগুলা, সাবধান বন্ধুরা, আপনাদের ভাই বোন ছেলে মেয়েদেরকে অবশ্যই হেফাজতে রাখবেন। ওরা কোথায় যাচ্ছে স্কুল শেষে অবশ্যই খোঁজ খবর নেবেন। মাইন্ড ইট। তো বন্ধুরা, এখানে যেটা বলছিলাম, এখানে কিন্তু আপনার রেস্টুরেন্ট অ্যাভেলেবেল নাই। আপনার যেহেতু এটা আপনার আর্মিদের আন্ডারে, তাই এখানে আপনার রেস্টুরেন্ট গুটি কয়েকটা আছে। আমরা আসার সময় ২টা রেস্টুরেন্ট পেয়েছি, একটা গালফ ক্লাবের। আর আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে আপনার পার্কি ভিউ আ রেস্টুরেন্ট। তো বন্ধুরা, এখানে আসলে আপনারা অবশ্যই সুস্বাদু খাবারগুলো খেতে পারবেন। তো চলুন, আমরা কথা আর বেশি বাড়াবো না। আমরা এখন টিকেট কাউন্টারে যাব। তো বন্ধুরা, কিছুক্ষণ পরেই আমরা টিকেট কাটবো। দেখতে থাকুন আমার ব্লগটি। বন্ধুরা, আমরা আছি এখন হিলভিউ পার্ক ক্যাফে। এটা হচ্ছে সেনাবাহিনীদের আন্ডারে। এই যে বাটিয়ারির সমস্ত জায়গাটি কিন্তু আপনার সেনাবাহিনীদের আন্ডারে। আপনারা নিরাপত্তার জন্য এখানে কোনো সমস্যা হবে না। খুবই সুশৃঙ্খল এবং সেনাবাহিনী দ্বারা সুসজ্জিত এখানে। এখন এখানে আমরা আসছি টিকেট কাউন্টারে। আমার ছোট ভাই ইমন টিকেট নিচ্ছে। তো এটা সে তার নিজ থেকেই টিকেটটা নিচ্ছে আমরা ৪ জনের জন্য। হিলভিউ পার্ক ক্যাফে। এখানে খোলার সময় হচ্ছে ৮টা, আর বন্ধের সময় হচ্ছে ৬টা। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব হিলভিউ পার্কের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা। এখানের পরিবেশটা খুবই সুন্দর, একদম নিরিবিলি। আপনি ফ্যামিলি নিয়ে আসলে একদম অন্ততপক্ষে আপনার ফ্যামিলি নিয়ে আসলে স্বস্তিতে আপনার জায়গাটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এখানের জায়গাটা কিন্তু ততটা বড় না, আপনার বিশাল প্লেস না, ছোটখাটো একটা প্লেস নিয়ে আপনার এই পার্কটা করা। আপনার একটু বিশ্রামের জন্য, একটু স্বস্তির জন্য আপনারা যেন এসে এখানে আপনারা স্বস্তি নিতে পারেন, তার জন্য এই সেনাবাহিনীর পক্ষ থেকে এই হিলবি পার্কটি করা হয়েছে। আর এখানে বন্ধুরা, বাইরে থেকে কোনো খাবার আনা নিষেধ। আপনারা এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা এখন
এখান থেকে দুপুরের লাঞ্চটা অর্ডার করব। তো দেখতে থাকুন আমাদের দুপুরের লাঞ্চটা আমরা কি অর্ডার করলাম। তো আমাদের খাবার চলে আসছে। আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি। প্রতি ফ্রাইড রাইস আপনার এখানে ২ টা চিকেন, আপনার ভেজিটেবলস আর দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন, ভেজিটেবলস আর ফ্রাইড রাইস ৳২২০ করে। ৳২২০ করে আপনার যথেষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার অনেক আপনারা খেয়ে দেখতে পারবেন কিন্তু যথেষ্ট টেস্টি কিন্তু ছিল এটা। ৳২২০ র ফ্রাইড রাইস আপনাকে চাইনিজ ভেজিটেবল দিবে আর ২ পিস চিকেন দিবে। বিসমিল্লাহ। চিকেন, ফ্রাইড রাইস খারাপ না। যথেষ্ট ভালো। এটা বন্ধুরা আ ওনারা এই ফ্রাইড রাইসটি করেছে ঘি দিয়ে ওরা ফ্রাই করেছে। আপনাকে যেভাবে অনেকে তেল দিয়ে ফ্রাই করে, ঘি দিয়ে আপনার ফ্রাই করেছে। আমরা সাথে একটু কোল্ড ড্রিংকস অর্ডার করি। আপনার মোজো অর্ডার করি এখানে। আ বন্ধুরা তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি খুবই ক্লান্ত লাগছে। আমরা যেহেতু জার্নি করে আসছি, দুপুরের টাইমে আসছি। খিদাটাও প্রচুর পরিমাণে খিদা লেগেছে। তাই আমরা খাচ্ছি বন্ধুরা। তো একটু পরে আপনাদেরকে নিয়ে যাবো হিলভিউ পার্কে। বন্ধুরা এখন আছি আমরা হিলভিউ পার্কের মূল জায়গায়, ভিতরের জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে নীলগিরি ভ্রমণ। কিভাবে নীলগিরি ভ্রমণ করবেন এখানে ডিরেকশন দেওয়া আছে। পুরোটাই একটা সিনারি এখানে ওনারা শো অফ করে রাখছে। আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম স্বচ্ছ লেক। আপনার এখানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই লেকের পাশে আপনি বিশ্রাম সিট আছে। ওখানে আপনি বসতে পারবেন। আর চাইলে আপনি এখান থেকে রাইড করতে পারবেন। এখানে দেওয়া আছে। আর ২ সিট উম কারিং কাকিং বোর্ড ৳১৫০, ১ সিট কাকিং বোর্ড ৳১০০। আপনি চাইলে এখান থেকে আপনার ৬ সিটারও নিতে পারবেন, ৪ সিটারও নিতে পারবেন। এখান থেকে আপনার বোর্ডগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনার রাইড করতে পারবেন। তো বন্ধুরা এখানে একটা কৃত্রিম ঝর্ণা ছিল। এখন ঝর্ণাটা বন্ধ। এটা অনেক বড় ঝর্ণা ছিল। আমি কেন বন্ধ হয় জানি না। হয়তো কোনো সমস্যা ছিল এজন্য। এটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখান থেকে যখন পানিগুলো আসতো এই লেকের মধ্যে পড়তো। কি অবস্থা আঙ্কেল ঘুরতে আসছো? হ্যাঁ, এটা ওনার না সামনেরটা না, এটা তো ওনার চেহারার মতন লাগে এই কারণে, আর পিছনেরটা আপনার মতন লাগে। এটা হচ্ছে ফটোশুটের জন্য। আপনি চাইলে এখানে ফটোশুট করতে পারেন। এটা হচ্ছে গ্রিন টানেল। সমস্ত কিছু আপনার একটা লতা জাতীয় গাছ। পুরোটাই আপনি এখানে অনেক প্রশান্তি পাবেন। একদম ঠান্ডা, ফুল শীতল। সেনাবাহিনীদের সামরিক ট্যাঙ্ক। আমাদের মুক্তিযুদ্ধের সময় এটা ব্যবহার হইতো। তো বন্ধুরা এটা হচ্ছে বিশ্রামের টেবিল। আপনি চাইলে এখানে বসে কিন্তু এটা হচ্ছে সেনা স্ট্যাচু। এটা হচ্ছে ট্রেন। বন্ধুরা এখানে চাইলে ট্রেন ভ্রমণ করতে পারবেন ৳৫০ দিয়ে। ওদের পার টিকেট ৳৫০। এভাবে একটা রাউন্ড করে আসবে। এক রাউন্ডে কিন্তু আপনাকে ৳৫০ দিতে হবে। তো বন্ধুরা এখানের বিশেষত্ব তেমন কিছু না। এখানে বিশেষত্ব হচ্ছে আপনার প্রকৃতির দৃশ্যগুলো, পাহাড় আর লেকের স্বচ্ছ বাতাসটা কিন্তু আপনি চাইলে গায়ে লাগাতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে রাইড করতে পারেন। আর এখানে এসে সুন্দর ছবি তুলতে পারেন। আর এই যে পাহাড় আর লেকের স্বচ্ছ বাতাস আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা ঝর্ণা। এখানে এটা অবশ্যই কৃত্রিম ঝর্ণা। এই সিটটাতে একটা নাগরদোলা দেখতে পাচ্ছি বন্ধুরা। কিছু দোলনা আছে এখানে। বন্ধুরা আমরা কিছু খরগোশের সাথে আমরা পরিচিত হলাম। এখানে একটা ছোট্ট জায়গায় খরগোশ ওনারা পালন করছেন। আর কিছু ঘুঘু পাখি ছিল এখানে। ঘুঘু পাখির আওয়াজগুলো অসম্ভব সুন্দর লাগছিল। খুব ভালো লাগছিল ঘুঘু পাখির আওয়াজগুলো। তো বন্ধুরা এই সবকিছু মিলিয়ে সামান্য কিছু ওনারা সরঞ্জাম নিয়ে এই পার্কটা সাজিয়েছেন। এখানে কিন্তু
আহামরি ওনারা কিছু করার নেই। তো আপনার চাইলে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন, পরিবার নিয়ে আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ভালো লাগবে আপনাদেরকে বললাম। আর আসার সময় যে ২ পাশের পাহাড়ের সৌন্দর্যগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনি হারিয়ে যাবেন অন্য জগতে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাপোর্ট করুন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন ব্লগটি দেখতে চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।